টেলিভিশন টিভি প্রেজেন্টস সহিহ হাদিসের অনুবাদে যদি কেউ ভুল করে তাহলে সহি না করে যদি অন্যরকম অনুবাদ করে তাহলে সেক্ষেত্রে কি হবে? সহিহ হাদিস যদি অনুবাদ যে ভুল করে জি তার মতো করে ঘুরেই দিল, জি জি এটা এলমি আমানত, আমানতের খেয়ানত হলো। খেয়ানত, জি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের মতো করে চালিয়ে দেওয়ার জন্য সে ওই অনুবাদ করেছে, ভুল অনুবাদ করেছে, জি মারাত্মক অপরাধ করেছে। জি জান্না। হ্যাঁ, একটা হলো অনুবাদ করতে গিয়ে তিনি সঠিক অনুবাদও করেছেন, সবটাই করেছেন, এখানে একটা ব্যাখ্যা দিয়েছেন। একটা শব্দের মধ্যে গিয়ে জি। তিনি অনুবাদটা হয়তো ভালো করে বুঝতে পারেন নাই, শব্দটা আরেকটা শব্দ চয়ন করলে ভালো হইতো, জি সেটা কথা। অনুবাদে ভুল থাকতেই পারে, জি কিন্তু নিজের মতো করে ইয়ে করার জন্য অনুবাদটা অন্যরকম করে দিল। জি এখন কথার কথা লাইলাতুন নিসফু মিন শাবান, জি এটার অনুবাদ হবে শাবান মাসের মধ্যম রজনী। এখন কেউ যদি এটার সামনে লেখে শবে বরাত, জি তাহলে বলবো যে উনি শবে বরাত সাবেত করেছেন। সাবেত করার জন্য লাইলাতুন নিসফু মিন শাবানকে অনুবাদ করেছে শবে বরাত। এটা ঠিক করা নেই। শবে বরাত সম্পর্কে তো কথাবার্তা চলছে, সেটা আমি ওইদিকে নক করতেছি না। জি শবে বরাতে কি সহি কি গায়রে এটা সহি, উদাহরণ। জি আমি শুধু উদাহরণ দিলাম। জি তো এইভাবে এখন যিনি সহি হাদিস অনুবাদ করতে গিয়ে যদি ওনার মতো করে আসলে হাদিসকে ভুল ব্যাখ্যা দেন, তাহলে এটা আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ রাসূলের কথাকে তিনি অবমাননা করেছেন। এটা করা যাবে না। হ্যাঁ, যদি কারো জানার কমতি থাকে, তিনি মনে করেন যে এই শব্দটার অর্থ এটাই, তাহলে সেটা ভিন্ন কথা। জি এই জন্য এ ব্যাপারে যিনি অনুবাদ করতেছেন, যারা অনুবাদ করেন, জি সাবধানতা অবলম্বন করতে হবে।